নমস্কার সবাইকে, লর্ডস অফ ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। একটা ফ্রেন্ডের ইনভিটেশনে চলে গিয়েছিলাম গোকর্ণ। আজকের ব্লগে সেটি ঘুরে দেখো। আমরা এখন যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বাই। আমরা এখন বাসে উঠে গেছি। কলেজেরই এক বান্ধবী অর্পিতার পোস্ট ম্যারেজ ইনভিটেশন রক্ষাতে চলে গিয়েছিলাম বাসে করে ডাইরেক্ট গোকর্ণ। স্টপেজে নেমেই দেখি ওর হাজবেন্ড আমাদের পিক আপ করার জন্য দাঁড়িয়ে আছে। এরপরে গ্রামের রাকাবাকা পথ দিয়ে পৌঁছে গেলাম ওর বাড়ি। মাত্রই খাতির যত্ন শুরু হয়ে গেল। প্রথমেই হাতে চলে আসলো অরেঞ্জ জুস, তারপরে পরেই চলে এলো ডালপুরি, তরকারি আর মিষ্টি। কিউট পুচকিটা হলো ননদের মেয়ে। কথায় আছে শেয়ারিং ইজ কেয়ারিং, তাই তিনজনে মিলে বসে পড়লাম একই থালায় চাড্ডি বাড্ডি দোস্ত হয়ে খেতে। ওদের বাড়িটা যে পাড়ায়, সেখানে দেখলাম বেশিরভাগ বাড়ি মাটির, কিন্তু দোতলা। আর ওদের বাড়িটাও কাঁচা পাকা মিলে দোতলা তিনতলা সমান। তাই ওকে বলেছিলাম ভালো করে ওদের বাড়িটা যেন ঘুরে দেখাতে। তো চলে এসেছিলাম দোতলায় তিনজনে মিলে কিছুক্ষণ আড্ডা দিতে। বাইরে পড়ছিল বৃষ্টি, তাই ভেবেই নিয়েছিলাম আড্ডাটা জমজমাট হবে। আর এটাই ছিল ওর ঘর। হ্যালো গাইস, আমরা তিনজন গল্প করছি। কি সুন্দর ব্লগ তোর। গল্প কর। খুব ভালো। বাইরে পড়ছিল তুমুল জোরে বৃষ্টি। আর ওদের শুনলাম নাকি তিনতলাও আছে, তাই সেটা দেখার সুবর্ণ সুযোগ আর ছাড়লাম না, কারণ শহরাঞ্চলে এইসব কিছু দেখা যায় না। আর ওদের বাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে, কারণ এগুলো তো সাধারণত দেখতে পাই না। আর এখন যাদেরই বা আছে তারা ভেঙে এখন নতুন বাড়ি করছে। তারই মধ্যে ওদের এই বাড়িটা ছিল আমার কাছে খুবই ইউনিক, তাই ঘুরে ঘুরে দেখছিলাম এবং গোটাটাই ক্যামেরা বন্দি করেছি। আর যে সিঁড়িটা দেখলেন এবং ওপরের এই ঘরটা গোটাটাই মাটির তৈরি, আর ওপরে ছাউনি দেওয়া আছে টিনের। আর এখানে যথেষ্ট পরিমাণ জায়গাও আছে, রীতিমতো একটা পিকনিক হয়ে যাবে। দেখতে দেখতে লাঞ্চের টাইম চলে আসলো। মেনুতে ছিল ভাত, শাক, পটল ভাজা, বেগুন ভাজা, আলু পটলের তরকারি। এই যে আমরা এখন খেতে বসেছি। এই যে খেতে বসেছি এখন। তারপর আরো ছিল মাছ, চিকেন, চাটনি, মিষ্টি, দই। কাকিমা আমাদের জন্য প্রচুর রান্না করেছিল। এরপর ছিল আমাদের গিফট দেওয়ার পালা। আর আমাদের গিফট পেয়ে ওর মুখে রিয়াকশন দেখলে বুঝবেন ও কতটা খুশি হয়েছিল। একটা হ্যান্ডমেড কার্ড আর ওর জন্য একটা সালোয়ার সেট। ফার্স্টে ভেবেছিলাম শর্টস ভিডিওই দেবো, কিন্তু পরে দেখলাম এত কিছু মুহূর্ত একসাথে ক্যামেরা বন্দি করার পর সেটা ছোট ভিডিওই কমপ্লিট হবে না, তাই লং ভিডিওই দিলাম। আমার ক্যালিওগ্রাফিটা করে নিতে, ওটা ভালো হয়েছে। দেখ, সিঁদুরে টান দিয়ে দিচ্ছি। দেখ লেখাটা দেখেছিস? দেখেছিস কেমন লেগেছে? সিঁদুরে টান দিয়ে দিচ্ছি একটা। এটা হলাম আমরা তিনজন, আমি দীপশিখা আর অর্পিতা। নেক্সট এটা হলো কলেজের আমাদের মেমোরি, 4th সেমিস্টারের। এটা ও আর ওর হাজবেন্ড। আর এটা হচ্ছে ওর সিঁদুরদানের ছবি। আর এটা হলো সেই সালোয়ার সেট। এরপর চলে এসেছিল কোল্ড ড্রিঙ্কস। থ্যাংক ইউ অর্পিতা ফর দ্য ইনভিটেশন। যেখানে দেখুন একটা দুঃখী মহিলা একটু পড়া খাবি। এরপরে ওপরে ছাদে আর একবার রাউন্ড দিতে এসেছিলাম ও শ্বশুর শাশুড়িকে বাই বলার জন্য এবং রেডি হওয়ার জন্য, কারণ এবার ঘুরতে যাওয়ার পালা। যা খাতির যত্ন পেয়েছি, সত্যি করে ওকে বলছিলাম তো শ্বশুর শাশুড়ি এবং বর ভাগ্য খুবই ভালো। হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম ওদেরই বাড়ির কাছের একটি মন্দিরে, শ্যামরাই কালী মন্দিরে। এখানে মা কালীর বিগ্রহ পূজিত হন এবং এখানকার মা কালীর মূর্তি অসাধারণ সুন্দর, দেখে চোখ জুড়িয়ে গিয়েছিল। শুনলাম এই মন্দির নাকি খুব জাগ্রত। এই মন্দিরের চত্বরটা অনেকটাই বড় এবং এই মন্দিরের পাশে একটি ঝিলও আছে। আর সৌভাগ্যক্রমে এই মন্দির থেকে আমরা প্রসাদও পেয়েছিলাম। মন্দিরের পাশেই আবার সিঁড়ি দিয়ে উঠে দেখলাম শিব ঠাকুরের 3টি শিবলিঙ্গ আছে। মন্দির পরিদর্শন করে আবারও গ্রামের রাস্তা দিয়ে চারিপাশে দোতলা কাঁচা বাড়ি দেখতে দেখতে পাশের সবুজ প্রকৃতির সান্নিধ্য নিতে নিতে চলছিলাম সামনে, কারণ এরপর আমাদের ডেস্টিনেশন ছিল নেতাজি সুভাষ উদ্যান বা গোকর্ণ পার্ক। বাসে কিংবা অটোতে এলে গোকর্ণ স্টপেজের পুরো রাস্তার উপরেই পড়ে এই পার্ক। পার্কের সামনেই লেখা আছে আই লাভ কান্দি অ্যান্ড আই লাভ গোকর্ণ। নেতাজি সুভাষ উদ্যানের প্রবেশ মূল্য ছোটদের জন্য 10 টাকা এবং বড়দের জন্য 20 টাকা। আর এটি হলো গোকর্ণ পার্কের গেট। পার্কটি মূলত 4:30 কিংবা 5টার পরে খোলে। পার্কের ভেতরেই প্রবেশ করে দেখলাম সামনে বড় ঝিল আছে এবং
সেখানে বোট চলাচল হচ্ছে এবং চারিপাশে সবুজের সমাহার ও বিভিন্ন মূর্তি, এছাড়াও খাঁচায় পাখি, বিভিন্ন কিছু দিয়ে গোটা পার্কটাকে সাজানো হয়েছে। নিরিবিলিতে সময় কাটানোর জন্য এই পার্কটি হলো আদর্শ জায়গা। সে আপনারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডই হোক না কেন, বা ফ্যামিলি নিয়ে কিংবা বাচ্চা নিয়ে, বন্ধুদের সাথে, দাদা ভাই বোন যে কোনো কারোর সাথে আসুন না কেন, খুবই ভালো লাগবে সময় কাটাতে। এখানে যেমন দেখছিলাম বিভিন্ন পাখি, সরীসৃপ এবং মাছকে খাঁচায় এবং অ্যাকুরিয়ামে রাখা হয়েছে প্রদর্শনীর জন্য। চারিপাশে এত সবুজের সমাহার আছে বলে যদি আপনাদের ক্যামেরা বা ফোন ভালো থাকে, অবশ্যই সুন্দর সুন্দর ছবি উঠবে, যেটা ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের জন্য পারফেক্ট। ও বিকেলবেলা একটি নির্দিষ্ট টাইমের পর থেকে এখানের বক্সে অর্থাৎ মাইকে রবীন্দ্রসঙ্গীত চালু হয়ে গিয়েছিল। সেই রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে আপনার ভালোই লাগবে সবুজের সমাহারের মধ্যে দিয়ে সামনে এগিয়ে যেতে। বাচ্চাদের খেলাধুলা করার জন্য আবার বিভিন্ন স্লিপ, দোলনা ও অন্যান্য বিভিন্ন কিছুর ব্যবস্থা এখানে আছে দেখলাম। মাঝে মাঝে এরকম স্ট্যাচু প্রচুর আছে। হঠাৎই এক জায়গায় এসে মনে হয়েছিল এত পরিমাণ অ্যানিম্যালের স্ট্যাচু রাখা আছে যেন কোনো চিড়িয়াখানায় এসে উপস্থিত হয়েছি। এই যে 3 ধর্মের এই 3 স্ট্যাচুর ঠিক অপর দিকেই ছিল বোট রাইডের জায়গা। বোটে চাপতে পার পার্সন হিসেবে 30 টাকা করে লাগছিল, অর্থাৎ ফুল বোট 120 টাকা, এবং এর নির্দিষ্ট টাইম টেবিল অর্থাৎ 15 কিংবা 20 মিনিট এরকম নির্দিষ্ট টাইম টেবিল মেনটেন করা আছে। মাঝে মধ্যেই দেখছিলাম ফলস ঘাস দিয়ে এরকম বিভিন্ন জিনিসের বিভিন্ন স্ট্রাকচার করা আছে। যেমনটা আগে বলছিলাম, বাচ্চাদের এনজয় করার জন্য এখানে প্রচুর পরিমাণ রাইডস আছে, যেমন স্লিপ, দোলনা, ঢেকি, এছাড়াও অন্যান্য অনেক কিছু। কিন্তু এখানে কড়া রেস্ট্রিকশন আছে, শুধুমাত্র বাচ্চাই যেন সেখানে চাপে, বড়রা চাপলে সেখান থেকে ধরে টেনে নামিয়ে দেওয়া হচ্ছিল। এই জায়গাটায় আবার একটি ফোয়ারাও আছে এবং বিভিন্ন রং বেরঙের আলোতে সেটা দেখতেও খুব সুন্দর লাগছিল। আর এই জায়গাটায় প্রচুর পরিমাণে মাছ রাখা হয়েছিল। আর ওদের মুখেই শুনছিলাম রাতে নাকি এখানে বিভিন্ন কালারের আলো দেয়, আর যেটি দেখতে অসাধারণ লাগে। এরপর আমাদের ঘোরা কমপ্লিট করে আমরা বাড়ির দিকে রওনা হয়েছিলাম অটো ধরে। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।